বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কুড়িগ্রামে আছেন সহকর্মী বাদশা সৈকত, জামালপুরে আছেন জাহাঙ্গীর আলম এবং সিলেটের ফেঞ্চুগঞ্জে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি শুরুতে যাচ্ছি বাদশার কাছে। কুড়িগ্রামে যে নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, মূলত তিনটি নদী ব্রহ্মপুত্র, ধরলা এবং দুধকুমার। যেটি জানিয়ে রাখি যে এই তিনটি নদীর পানি কিন্তু একটু একটু করে হ্রাস পেতে শুরু করেছে এবং কোথাও ৮ সেন্টিমিটার এবং কোথাও ১০ সেন্টিমিটার হ্রাস পেয়েছে এবং এই মুহূর্তে কিন্তু ব্রহ্মপুত্রের পানি সিলমারি পয়েন্টে সীমার ৫৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে যে দুধকুমার নদ রয়েছে, সেই দুধকুমার নদের পানি পাটেশ্বরী পয়েন্টেও কিন্তু ৩৭ সেন্টিমিটার উপর দিয়ে এবং ধরলার পানি সেতু পয়েন্টে ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে কিন্তু যে নিম্নাঞ্চল এবং চরাঞ্চলের যে ঘরবাড়ি তলিয়ে রয়েছে, সেখানকার মানুষের ঘরবাড়ি থেকে কিন্তু পানি এখনই নেমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এ কারণে যে দুর্ভোগ, গত প্রায় ১ সপ্তাহ ধরে এই মানুষগুলো কিন্তু পানিবন্দী জীবনযাপন করছে। এ কারণে দুর্ভোগ কিন্তু চরমে রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছে, এটি কুড়িগ্রাম সদর উপজেলার মধ্য কুমোরপুর এলাকা। এখানে আমি যে সড়কটিতে রয়েছি সেটি একটি পাকা সড়ক এবং এখানে ৩টি সড়কের একটি মোড় রয়েছে। সেখানে আমি এখানে দেখেছি যে প্রত্যেকটি সড়ক কিন্তু তলিয়ে আছে এবং এখানে প্রচুর লোক, অসংখ্য মানুষ, শত শত মানুষ কিন্তু এই সড়কে দুর্ভোগ নিয়ে যাতায়াত করছেন এবং একই চিত্র কিন্তু ব্রহ্মপুত্র, ধরলা এবং দুধকুমারের অববাহিকার যে কাঁচা পাকা সড়কগুলো রয়েছে, সবগুলো আমরা ঘুরে দেখেছি। বেশিরভাগ সড়ক যে এভাবেই কিন্তু পানিতে তলিয়ে আছে এবং মানুষ তাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেটি ক্রয় করার জন্য বাজারে যাবে, সেটিও কিন্তু মানুষ পাচ্ছে না। খুব দুর্ভোগ নিয়ে কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। আর চরাঞ্চলের যে বিষয়টি, সেটি হলো যে চরাঞ্চল, এখানে প্রায় ৪.৫ শতাধিক চরাঞ্চলের মধ্যে প্রায় ৪ শতাধিক চরাঞ্চল পানিতে তলিয়ে গেছে। এই চরাঞ্চলগুলোতে কিন্তু খুব বিশুদ্ধ পানি এবং খাদ্য সংকট দেখা দিয়েছে। যদিও ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে, কিন্তু সেখানে সেটা অপ্রতুল। এই ছিল কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির সর্বশেষ। আমরা এই মুহূর্তে জামালপুরের বন্যা পরিস্থিতি জানতে সেখানে যাচ্ছি আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলমের কাছে। আমি আছি জামালপুরের ইসলামপুর উপজেলার পাথসী ইউনিয়নের মুরাদাবাদ ইউনিয়নে। আমি জামালপুরের বন্যা পরিস্থিতি যদি আপনাকে একটু জানাতে চাই যে জামালপুরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ধীরে ধীরে কিন্তু যমুনার পানি নামছে। গত ২৪ ঘন্টায় জামালপুরের যমুনা নদীর পানি ১০ সেন্টিমিটার কমে ৭৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো আমি যেটি দেখাতে চাচ্ছি যে আমি যে জায়গাতে আছি সে জায়গাতে গতকালকেও কিন্তু এই রাস্তাটি হাঁটু পানির নিচে তলিয়েছিল। আজ সারাদিন পানি কমার কারণে রাস্তাটি কিন্তু ভেসে উঠেছে এবং এখানে গর্তের সৃষ্টি হয়েছে এবং পানি লুকালয়ে কিন্তু প্রবেশ করছে। প্রত্যেকটা বাড়ি ঘরে এখনো পানি আছে এবং প্রায় ১.৫ লক্ষ মানুষ এখনো পানিবন্দী অবস্থায় তারা দিনাতিপাত করছে এবং তারা দুর্ভোগ পোহাচ্ছেন। লোকালয় থেকে পানি বের হতে শুরু করেছে। আপনাকে যদি একটু বলি যে জামালপুরের ইসলামপুর উপজেলার ৬টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। এখানে প্রায় ৩০,০০০ মানুষ তারা ১০টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তাদের গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলি নিয়ে এখনো তারা টানা ৫ দিন বন্যা কবলিত হয়ে আছেন। তাদের ভিতরে খাবার পানি, বিশুদ্ধ খাবার পানির সংকট রয়েছে, তাদের খাবার সংকট রয়েছে, শুকনা খাবার সংকট রয়েছে এবং তাদের গোখাদ্যের সংকট রয়েছে। তাদের সাথে কথা বলে যেটা জেনেছি যে তারা এই ৫ দিনে কোনো জনপ্রতিনিধি তাদের কাছে আসেননি বা তাদের কোনো সহযোগিতা করেননি এবং যারা পানিতে তলিয়ে আছেন তাদের ফসল এবং পাট, আখ এবং আমন বীজতলা শত শত একর জমিতে পানি এখনো আছে এবং পানি উন্নয়ন বোর্ডের সাথে আমার কথা হয়েছে। তারা যেটি আমাকে জানিয়েছেন যে এই পানি নামতে, বাড়িঘর থেকে পানি নেমে যেতে আরো ৩ থেকে ৪ দিন সময় লাগবে এবং এই পানি নামার পরে তাদেরকে দুর্ভোগের যে কিছুটা লাঘব হবে। তো আমার কাছে জামালপুর থেকে ছিল বন্যা পরিস্থিতির সর্বশেষ। আমি এখন চলে যাচ্ছি সিলেটে আমাদের সহকর্মী ইকরামুল কবিরের কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের ঐতিহ্যবাহী যে বাজার, সেই ফেঞ্চুগঞ্জ বাজারে এবং এই ফেঞ্চুগঞ্জ উপজেলা সদরের একটি প্রধান বাজার। এটা প্রায় ৩ শতাধিক বছরের প্রাচীন। এই বাজার কিন্তু পানিবন্দী হয়ে আছে প্রায় ১ মাস ধরে। শুধু এই জায়গা নয়, ফেঞ্চুগঞ্জের ৫টি ইউনিয়নের
অধিকাংশ গ্রামই মানুষ পানিবন্দী হয়ে আছে। প্রায় বলা যায় লক্ষাধিক মানুষ এই ভোগান্তিতে আছে। শুধু এই উপজেলা নয়, ফেঞ্চুগঞ্জের পাশে বালাগঞ্জ, ওসমানীনগর, অন্যদিকে জকিগঞ্জ, কানাইঘাট, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, এই সব উপজেলার কম বেশি মানুষই পানিবন্দী অবস্থা আছে। প্রায় ১৫০০-এরও বেশি গ্রাম এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় আছে। এমন পরিস্থিতিতে কালকে থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা, যে আমাকে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ডক্টর রমা বিজয় সরকার জানিয়েছেন আগামীকাল যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য পরীক্ষা কেন্দ্রে তিনি আহ্বান জানিয়েছেন। কারণ হচ্ছে কি, কিছু ভেন্যু পরিবর্তন করা হয়েছে। যে সমস্ত ভেন্যুতে, যেমন জকিগঞ্জের হাফসা মজুমদার ডিগ্রি কলেজ, মহিলা ডিগ্রি কলেজ, সেই ভেন্যুটিতে পরীক্ষা হচ্ছে না। সেই ভেন্যুতে পানি উঠে যাওয়ার কারণে সেই ভেন্যুতে পরীক্ষা হচ্ছে না। পার্শ্ববর্তী আরেকটি ভেন্যুতে পরীক্ষা হচ্ছে। একইভাবে যে সমস্ত জায়গা, যে সমস্ত ভেন্যুতে পানি উঠে গিয়েছে বা যে সমস্ত জায়গা পানিতে যাওয়া সম্ভব নয়, ভেন্যুতে যাওয়া সম্ভব নয়, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পরিবর্তন করে পার্শ্ববর্তী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্র বা পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে। সে কারণে সিলেট বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন যে শিক্ষার্থীরা যাতে করে নির্দিষ্ট সময়ের একটু আগেই যেন শিক্ষা কেন্দ্রে পৌঁছে যায়। কালকে প্রথম পরীক্ষা সিলেট শিক্ষা বোর্ডের আইসিটি পরীক্ষা, এবং আইসিটি পরীক্ষার মধ্য দিয়ে কালকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। এই পরীক্ষা নিয়ে অনেক জল্পনা ছিল, পানিবন্দী মানুষেরা কিভাবে যাবে, বানবাসী মানুষেরা পরীক্ষা দিতে কিভাবে যাবে। সে কারণেই আর পরীক্ষা পেছানো হয়নি। যদিও পরীক্ষা যেগুলো পিছানো হয়েছিল, সেই 30 তারিখের পরীক্ষা হওয়ার কথা ছিল, সেই পরীক্ষা পিছিয়ে আগামীকালকে থেকে অনুষ্ঠিত হচ্ছে। এবং পিছানো পরীক্ষাগুলো 11 আগস্ট, যে পরীক্ষাগুলো হওয়ার কথা পিছানো হয়েছে, সেই পরীক্ষাগুলো পুনরায় 11 আগস্ট থেকে অনুষ্ঠিত হবে। সবকিছু মিলে বলা যায় সিলেটের মানুষ এখনো 7-8 লাখ মানুষ এই পানিবন্দী অবস্থায় আছে। এই অবস্থা প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে তারা ভোগান্তিতে আছে। কবে এই ভোগান্তি শেষ হবে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। এই মুহূর্তে কুশিয়ারা নদী এই ফেঞ্চুগঞ্জে 96 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার। মোটামুটি এই ছিল সুরমা এবং কুশিয়ারা নদী 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার কারণে বিভিন্ন জায়গায় এখনো জলাবদ্ধ, পানি এখনো যে নামছে না, তার সবশেষ খবর। বন্যা পরিস্থিতির খবর জানছিলাম কুড়িগ্রাম, জামালপুর এবং সিলেট থেকে।